রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি এক ব্যাপক শোডাউন দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তার এই গাড়ির শোডাউন নিয়ে রাজনীতিবিদদের মধ্যে চলছে তীব্র আলোচনা। এমন পরিস্থিতিতে তার দলের সদস্যরাও প্রশ্ন তুলেছেন এমন কর্মকাণ্ড নিয়ে। এবার সার্জিস আলমের শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। স্ট্যাটাসে তিনি লিখেছেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে আপনার ইমেজ তৈরি হয়। আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে। তিনি আরো বলেন, বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নেই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই 5% মানুষের প্রতিনিধি যাদের কাছে গাড়ি আছে। পিনাকি আরো লিখেছেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। যেমন বিপ্লবী গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ করেনি, তবে লড়াইকে স্যালুট করেছেন একজন রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিলেন। সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল। স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি নিজের মতামত তুলে ধরে লিখেছেন, আমি যদি সার্জিসের জায়গায় থাকতাম তবে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম। তাকে রিকশায় দাঁড়িয়ে স্যালুট দেওয়ার পর আমি নিজে রিকশাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হতো। এভাবে পিনাকি তার স্ট্যাটাসে সার্জিসের শোডাউনের মূল উদ্দেশ্য এবং রাজনৈতিক শো অফের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিউয়ার্স, সার্জিসের শোডাউন নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।